2024 থেকে 2025 এই 2 বছরে যেন প্রকৃতি জেগে উঠেছিল। ভূপৃষ্ঠ ফেটে গেছে, শহর কেঁপেছে, মানুষ প্রাণ ভয়ে পালিয়ে গেছে। ভয়াবহ একের পর এক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। এশিয়া থেকে আমেরিকা, তাইওয়ান থেকে চিলি এবং জাপান থেকে উত্তর ক্যালিফোর্নিয়া। প্রতিটি কম্পন যেন বলে যাচ্ছিল এখনো থামিনি আমি, এখনো অনেক কিছু বাকি আছে। সাত পয়েন্ট জিরো, 7.1, এমনকি 7.7 রিক্টার মাত্রা, প্রতি মুহূর্তে আতঙ্ক, মৃত্যু আর কান্নার ধ্বনি। চলুন ফিরে দেখা যাক সেই 10টি শক্তিশালী ভূমিকম্প যা বদলে দিয়েছে হাজারো মানুষের জীবন। আজ অনেক বছর পেরিয়ে গেছে, পেছনে ফিরে তাকালে মনে হয় সেই দিনগুলি কেবল ভূমিকম্প ছিল না, ছিল এক একটা নিঃশব্দ যুদ্ধ। মানুষ বনাম প্রকৃতি, আতঙ্ক বনাম সাহস। নাম্বার 1, মাত্রা 7.4, চিলি ও আর্জেন্টিনা উপকূল, মে 2025। সান হুয়ান শহরের মাটি হঠাৎ কাঁপতে শুরু করে। চিলির উপকূলে সাইরেন বাজলো। 7.6 মাত্রার ভূমিকম্প। সমুদ্রের পানি হঠাৎ সরে যায়। তারপর 2.8 মিটার উঁচু ঢেউ আসতে পড়ে উপকূলে। ভূমিকম্পের পরেই চিলিতে জারি হয় সুনামি সতর্কতা। ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে মানুষ, ধ্বংসের মাঝেও মানুষ দাঁড়িয়েছে একে অপরের পাশে। আর্জেন্টিনা ও চিলি আজও লড়ছে আবার ঘুরে দাঁড়ানোর জন্য। নাম্বার 2, মাত্রা 7.4, তাইওয়ান, এপ্রিল 2024। সালের 3 এপ্রিল সকালে তাইওয়ানের হুলিয়েন শহরের দক্ষিণে 15 কিলোমিটার দূরে একটি শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। হুলিয়েন শহরের বহু ভবন হেলে পড়ে আর আংশিক ধসে যায়। মাটির ফাটল দিয়ে ধোঁয়া উঠছিল কিছু এলাকায়। একটি 10 তলা ভবন 45 ডিগ্রিতে হেলে পড়ে এবং অনেক বাসিন্দা ভেতরে আটকা পড়ে। দোকান, হাসপাতাল, স্কুল, সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘরবন্দি মানুষ আতঙ্কে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, কিন্তু ফোন ও ইন্টারনেট অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাইওয়ান 2024 ছিল একটা সতর্ক সংকেত। এই পৃথিবী এখনো অস্থির, আর আমরা মানুষ প্রতিটা মুহূর্তে লড়াই করে বেঁচে আছি। প্রযুক্তি, প্রস্তুতি আর ভালোবাসা, এই তিনই পারে জীবন বাঁচাতে। নাম্বার 3, মাত্রা 7.6, জাপান, ইশিকাওয়া, জানুয়ারি 2024। জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে শুরু হয় এক বিভীষিকার অধ্যায়। এই ভূমিকম্প শুধু কয়েক মিনিটে এক একটি শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভবনগুলো হেলে পড়ে, রাস্তায় ফাটল ধরে, টিভি স্ক্রিনে ভেসে ওঠে লাল সতর্কতা। সুনামি আসছে, উপকূলীয় অঞ্চল দ্রুত খালি করুন, এবং উপকূলে সৃষ্টি হয় বিপজ্জনক সুনামি সতর্কতা। জাপানের 10টি জায়গায় জারি করা হয় জরুরি অবস্থা। 3 মিটার উচ্চতার বিশাল সুনামি আঘাত হানে উপকূলে। ঘরবাড়ি, নৌকা, গাড়ি সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সরকার 35,000-এর বেশি মানুষকে সরিয়ে নেয় আশ্রয় কেন্দ্রে। নতুন বছরের প্রথম দিন, যেখানে অনেকেই উদযাপন করে, সেই দিন ইশিকাওয়ার মানুষ কাঁদে। এই ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি যখন রেগে যায় তখন সে ক্ষমা করে না, কিন্তু মানুষ কখনো হার মানে না। নাম্বার 4, মাত্রা 7.2, কামচাটকা উপকূল, রাশিয়া, আগস্ট 2024। হঠাৎই কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। 7.2 মাত্রার এক ভূমিকম্প, যা জাগিয়ে তুলল শিবেলুচু আগ্নেয়গিরিকে, আর মানুষ পড়ল আতঙ্কে।
কামচাটস্কি শহরের প্রায় 102 কিলোমিটার পূর্বে 29 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এই অঞ্চলটি পূর্বেও বড় ভূমিকম্পের সাক্ষী হয়েছে, যেমন 1952 সালের 9.0 মাত্রার ভূমিকম্প। আগ্নেয়গিরি থেকে ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়ে, যা প্রায় 490 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত হয়। ভূমিকম্পের পরবর্তী 24 ঘন্টায় 30টির বেশি আফটারশক রেকর্ড করা হয়। যার মধ্যে কিছু আফটারশকের মাত্রা 6.5 পর্যন্ত পৌঁছায়। এই আফটারশকগুলি স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। যদিও এই ভূমিকম্পটি বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটায়নি। Оксана Владимировна, для вас снимаю, запустили магазин. Даже я выскочу. এই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি ও আমাদের প্রস্তুতির প্রয়োজনীয়তা। নাম্বার 5, মাত্রা 7.7। মিয়ানমার ও থাইল্যান্ড, এপ্রিল 2025। সালের এপ্রিল মাসে মিয়ানমার থাইল্যান্ড সীমান্ত এলাকায় সংঘটিত হয় একটি শক্তিশালী ভূমিকম্প, যার মাত্রা ছিল 7.7। আনুমানিক 10 থেকে 20 কিলোমিটার স্থলভাগের খুব কাছাকাছি, তাই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। থাইল্যান্ড মিয়ানমার ছাড়াও লাওস, ভিয়েতনাম, বাংলাদেশ, চীন এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত কম্পন অনুভূত হয়। শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে বলে রিপোর্ট প্রকাশ পেয়েছে। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভূমিকম্পের পরে 5.5 থেকে 6.2 মাত্রার একাধিক আফটারশক হয়, যা আরও আতঙ্ক সৃষ্টি করে। থাইল্যান্ডের চিয়াং রাই এবং চিয়াং মাই প্রদেশে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। অনেক প্রাচীন বৌদ্ধ মন্দিরের ক্ষতি হয়। মানুষ দলে দলে ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেয়। মিয়ানমারের তাচিলে ও আশেপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্বল অবকাঠামোর কারণে অনেক ভবন ভেঙে পড়ে। এই ভূমিকম্প ভবিষ্যতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে।